বন্ধুরা, আজকে আমার দেওয়া পদ্ধতিতে ফেয়ার লাভলি এইভাবে মেখে দেখো। না পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে, না ফেসিয়াল করতে হবে। প্রথমে তো আমার মুখটা এরকম ছিল, আর এটা ব্যবহার করার পরে তোমরা দেখতে পাচ্ছ কতটা চকচকে ঝকঝকে, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সাদা ধবধবে হয়ে যাবে। তার জন্য বেশি কিছু লাগবে না। যে জিনিসগুলো আমি ব্যবহার করব প্রায় প্রত্যেকের ঘরে ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে। তো এই দেখো বন্ধুরা, এখানে নিয়েছি আমি ফেয়ার অ্যান্ড লাভলি, গ্লো অ্যান্ড লাভলি, মানে যেরকম ধরনের থাক না কেন একটা নিয়ে নেবে। আর এখানে খানিকটা, মানে কতটা নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। একবার আমি মানে একটা মুখের জন্য তৈরি করছি, ঠিক এতটাই লাগবে, ঠিক আছে? তাহলে পারফেক্ট একটা মুখের জন্য একবারের মানে ঠিকঠাক হবে আর কি। তারপরে দেব হচ্ছে শ্যাম্পু। যে শ্যাম্পু তোমাদের কাছে রয়েছে সেটাই তোমরা ব্যবহার করবে। তো কতটা দেব, মানে যতটা আমি ফেয়ার লাভলিটা দিয়েছি তার থেকে ডবল দিয়ে দিতে হবে শ্যাম্পু। তো পাউচ ব্যাগ যদি দিতে চাও তাহলে অর্ধেকটা দিয়ে দেবে। একটা মুখের একবারের জন্য অর্ধেকটা দিলেই যথেষ্ট। মানে 1 টাকা দামের শ্যাম্পু যদি দিতে চাও তাহলে অর্ধেকটা দিয়ে দেবে। দেওয়ার পরে এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, কত কম খরচে আমরা ঘরেই ফেসিয়াল করে নিতে পারি, তাও আবার বিনা খরচে। তো কেন করব না, আর কেনই বা যাব পার্লারে হাজার হাজার টাকা খরচ করতে। তো এই দেখো, এই দুটোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এটাতে যেটা দেব সেটা হচ্ছে, তার আগে আমি তোমাদের বলে দিই, যদি মানে অনেকের স্কিন অনেক সেনসিটিভ থাকে, সেক্ষেত্রে তোমরা শ্যাম্পুর পরিবর্তে যে ফেস ওয়াশ ব্যবহার করো, যে কোনো ফেস ওয়াশ তোমরা নিজের জন্য ব্যবহার করো, সেটাই এখানে দিয়ে দিতে পারো। তো আমার মানে সহ্য হয় আর কি, শ্যাম্পু দিলে কোনো কিছু হয় না, সেই জন্য আমি শ্যাম্পুই ব্যবহার করলাম। তো যাই হোক, তোমরা এই দুটোর মধ্যে শ্যাম্পু হোক কিংবা ফেস ওয়াশ হোক সেটা ব্যবহার করবে। তারপরে এখানে দিয়ে দেব 1 চিমটে হলুদ গুঁড়ো, ঠিক আছে? বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, 1 চিমটে, মানে একটুখানি দিলেই যথেষ্ট। আর যদি কস্তুরি হলুদ থাকে তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, মানে একটুখানি বেশি দিলেও কোনো সমস্যা নেই। তো এই তিনটেকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে লাগবে হচ্ছে লেবু। তো লেবু কতটা দেব, যেহেতু মুখের জন্য ব্যবহার করছি সেই জন্য বন্ধুরা বুঝে সুঝে কাজ করতে হবে। তো এখানে দেখো, মোটামুটি 5 থেকে 6 ফোঁটা মতো লেবু দিতে হবে, ঠিক আছে? যদি তোমরা বেশি পরিমাণে করতে চাও তাহলে এই পরিমাপগুলো ডবল করে নিতে হবে। মানে দুটো মুখের জন্য যদি করতে চাও তাহলে সব কিছু ডবল করে নিতে হবে। আর এখানে দেখো, তারপরে যেটা দিলাম সেটা হচ্ছে নারকেল তেল। তো নারকেল তেলও বেশি দেওয়ার প্রয়োজন নেই, কয়েক ফোঁটা দিলেই চলবে। তারপরে এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে ঠিক এইরকমটা হবে, তোমরা দেখে বুঝতে পারছো। আর এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু অবশ্যই ভালোভাবে মিক্স করতে হবে। এবারে এটাকে আমি সাইডে রাখলাম। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে টমেটো। টমেটো তো প্রত্যেকের রান্নাঘরে থাকেই আর কি। যে কোনো পার্টিতে বা কোনো অনুষ্ঠানে যাওয়ার 8 ঘন্টা আগেই এই কাজটা করে নিলেই কিন্তু চেহারা একেবারে মানে চকচকে ঝকঝকে গ্লো স্কিন হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, এই টমেটোটাকে আমি মিডিল থেকে কাট করে নিলাম ঠিক এইভাবে। কাট করার পরে এতে দুটো জিনিস মিশিয়ে নেব। সেই দুটো জিনিস সব সময় সবার ঘরে ঘরেই থাকে। তো এই যে চিনি, চিনি তো প্রত্যেকের রান্নাঘরের কৌটোতে সবসময় পাওয়া যায়। তো যাই হোক, এই একটুখানি চিনি এখানে দিয়ে দিলাম। আর হ্যাঁ, একটা কথা আগেই বলে দিই, যারা এই ফেসিয়ালটা করতে চাও অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ এটা কিভাবে দেব আর কিভাবে মাসাজ করব সব কিছু আমি তোমাদের দেখাবো। তো সেই স্টেপগুলো অবশ্যই ফলো করতে হবে। তারপরে যেটা দেব সেটা হচ্ছে কফি পাউডার। এই যে 10 টাকা দামের যে কফি পাউডারগুলো থাকে, সেগুলো থেকে একটুখানি দিয়ে দিলেই যথেষ্ট। এই দেখো, ব্যাস এতটুকুই লাগবে, আর বেশি দেওয়ার প্রয়োজন নেই। ব্যাস এটা রেডি হয়ে গেছে স্ক্রাব করার জন্য। তো চলো স্ক্রাবিংয়ের কাজটা করেই ফেলি। এই দেখো বন্ধুরা, এইভাবে এটাকে হালকা হাতে ঘষা দিতে হবে। যেহেতু এটাতে চিনি দেওয়া রয়েছে, যদি বেশি চাপাচাপি করো তাহলে কিন্তু স্কিনের ক্ষতি হতে পারে, ঠিক আছে? চামড়াগুলো উঠে যেতে পারে। সেই জন্য এটা হালকা হাতেই করতে হবে। আর কতক্ষণ করব, খুব বেশিক্ষণ করার প্রয়োজন নেই, 3 মিনিট করলেই যথেষ্ট, ঠিক আছে? 3 থেকে 4 মিনিট করলেই যথেষ্ট। তো যেখানে যেখানে তোমরা করতে চাও সেখানে সেখানে এইভাবে করে নেবে। তো অবশ্যই মুখে বা এই মুখের নিচে যে গলাটা রয়েছে সেই জায়গাটুকুও করে নেবে।
আর এইভাবে স্ক্রাব করলে মুখের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব কিন্তু রিমুভ হয়ে যাবে। খুব সুন্দরভাবে রিমুভ হবে, মুখ একবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে, গ্লো স্কিন হবে। তো এই দেখো বন্ধুরা, এটা করার পরে একটা মানে নরম কাপড় দিয়ে কিংবা উইপস দিয়ে মুছে নিতে হবে। তো এইটুকু করার পরেই কিন্তু নিজেকে এতটাই ভালো লাগবে, মানে যখন করবে তখন তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, তো এই দেখো স্ক্রাব করা হয়ে গেছে। মুছে নেওয়ার পরে এইবারে ওই প্যাক যেটা আমি তৈরি করে রেখেছি সেটাকে অ্যাপ্লাই করব। তো এই দেখো বন্ধুরা, এটাকে এভাবে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার পরে কতক্ষণ রাখবো আর কীভাবে মাসাজ করব সব কিছু আমি দেখাবো, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। যে কোনো পার্টিতে বা কোনো অনুষ্ঠানে যাওয়ার আধ ঘন্টা আগেই এই কাজটা করে নিলেই নিজেকে এত ফ্রেশ মনে হবে যেন আমরা কোনো বড় পার্লার থেকে ফেসিয়াল করে এসেছি। তো এই দেখো বন্ধুরা, আমি এই প্যাকটা লাগানোর মোটামুটি 5 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। ঠিক আছে, 5 মিনিট পরে এটাকে এইভাবে ম্যাসাজ করতে হবে, যেভাবে পার্লারে করা হয় ঠিক সেইভাবে, মানে সেই স্টেপগুলো কিন্তু ফলো করতে হবে। তাহলে কি হবে বলো তো, মুখের কুঁচকে যাওয়া স্কিনটা একেবারে টাইট হয়ে যাবে। তো এই যে এইভাবে এই স্টেপগুলো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে রাউন্ড রাউন্ড করে করতে হবে। ঠিক আছে, মোটামুটি মানে যেভাবে আমি করছি 8 থেকে 10 বার করে করতে হবে। এই দেখো, ঠিক এইভাবে তারপরের স্টেপ হবে, এইভাবে করতে হবে। এই দেখো, এভাবে করলে স্কিনটা টান টান হবে। তোমরা করে দেখবে নিজেকে এতটাই ফ্রেশ মনে হবে, মানে পার্লার যাওয়াই ভুলে যাবে। যারা পার্লারে ফেসিয়াল করিয়েছো তারা অবশ্যই জানবে যে কিভাবে এখানে মানে করতে হয় এই স্টেপগুলো। তো সেই স্টেপগুলো ফলো করবে। যারা জানো না তারা আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে ঠিক সেইভাবেই এই স্টেপগুলো ফলো করবে, তাহলেই কিন্তু একেবারে পার্লারের মতোই ফেসিয়াল হবে। তো এই দেখো, তারপরে দেখো এইভাবে এটাও 8 থেকে 10 বার করে নেবে। করে নেওয়ার পরে এটাকে কিভাবে রিমুভ করব সেটাও দেখাবো। ঠিক আছে, ব্যাস পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি নিয়েছি একটা চামচ। এই চামচের সাহায্যে কিন্তু খুব সহজেই এইগুলো উঠেও যাবে, প্লাস মুখে যে ছোট ছোট লোমগুলো থাকে, মানে একেবারে ছোট ছোট যে লোমগুলো থাকে সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে। আর ভালোভাবে ক্লিন হবে, স্কিন হবে একেবারে গ্লো স্কিন। এই দেখো বন্ধুরা, আমি ধুয়ে নিয়েছি নর্মাল জল দিয়ে, ট্যাপের জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইটুকুটা করার ফলে দেখো কত হাজার হাজার টাকা বাঁচিয়ে নিলাম। তো এইভাবে তোমরাও হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারো আর নিজেই করে নিতে পারো ফেসিয়াল। কেমন হয়েছে আজকের ফেসিয়ালটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।